2009 সালে প্রতিষ্ঠিত একটা সাইট। তো এটা মূলত একটা পিটিসি সাইট। পিটিসি সাইট হলেও এটা পিটিসি সাইটের মতো নয় কাজগুলো, আর আয়ের পরিমাণও পিটিসি সাইট থেকে অনেক গুণ বেশি। অনেক সময় দেখা যায় যে নিউবাক্সে কাজ করলে আয়ের পরিমাণ কম, রেফারেল বেশি হলে সেক্ষেত্রে আয় করা যায়, কিংবা ইনভেস্ট করলে। তো আইওএজে কাজ করার অনেক সুবিধা আছে। তো এটা তো হচ্ছে আইওএর হোম পেজ। তো এখানে আপনি যদি প্রতিদিন 3-4 ঘন্টা কাজ করেন, অনায়াসে $3-4 আয় করতে পারবেন। ম্যাক্সিমাম আপনি $5-6 আয় করতে পারবেন প্রতিদিন। আর অন্যান্য পিটিসি সাইটগুলোতে যেরকম একদিন দিনের নির্দিষ্ট একটা সময়ে সবগুলো অ্যাড দেওয়া হয়, তো এখানে সেভাবে অ্যাড দেওয়া হয় না। কিছুক্ষণ পর পর, যেমন আধা ঘন্টা পর আপনি লগ ইন করে দেখতে পাবেন হয়তো নতুন কাজ চলে আসছে, এভাবে কিছুক্ষণ পর পর কাজ। আর তবে কিছু কিছু সময় বেশি কাজ থাকে, এরকম কিছু ব্যাপার আছে। তো এরা অনেক ট্রাস্টেড সাইট। 2009 সাল থেকে এরা পেমেন্ট দিচ্ছে। পেমেন্ট এখানে পেমেন্ট প্রুফ দেখতে পাবেন আপনারা। ওদের ফোরাম অন্য সাইটে যেমন থাকে, এদের এখানে হচ্ছে কমিউনিটি, কন্ট্যাক্ট করতে পারবেন। ওদের টেস্টিমোনিয়াল দেখাবে, ওদের ভিডিও গাইড আছে, কী কী কোনো সমস্যার ভিডিও গাইডগুলো দেখতে পাবেন ওদের সম্পর্কে। তো ওদের পেমেন্ট মেথডের মধ্যে পেজা, পেপাল আছে। এছাড়া অনেকে যে ওয়ালমার্টের গিফট কার্ড কিনতে পারবেন, আইটেমসের গিফট কার্ড, বিভিন্ন গিফট কার্ড আছে অনেকেই। এদের পেমেন্টটা মূলত মিনিমাম $5 পেজা, পেপাল। তো $5 হলেও, পেপালে $5 হলে পেমেন্ট দেয়, কিন্তু পেজাতে ওই চার্জ কাটার কারণে কিছু বেশি আর কি কেটে ফেলে। তো এটা মূলত ক্রেডিট, আপনার 10,000 ক্রেডিট ইকুয়ালস $5 হিসেবে ধরা হয়। তো পেপালে মূলত 10,000 ক্রেডিট হলেই পেমেন্ট পাওয়া যায়। $5 এবং $10 দুইভাবে আপনি পেমেন্ট পাবেন। পেজা, পেপালে দুইটাতে এই সিস্টেম আছে। তো ভিডিও নিচে যে লিঙ্ক আছে, তো লিঙ্কে ক্লিক করলে আপনি এরকমই পেজ দেখতে পাবেন। সেখান থেকে আপনি জয়েন আইওএক্সে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম একটা ফর্ম চলে আসবে। একটা পেমেন্ট ইমেল দিবেন, আপনি পেমেন্ট ইমেল দিবেন, ভেরিফিকেশন ইমেল দিবেন। যাই হোক, পেমেন্ট ইমেইলে আপনার একদম ইমেল হতে পারে। ওই ইমেলটাই এখানে বসবেন। লগ ইন ইউজার নেম একটা সিলেক্ট করবেন, পাসওয়ার্ড দিবেন একটা স্ট্রং, আর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে ওদের জয়েন ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। মেইলে একটা ভেরিফিকেশন লিঙ্ক চলে যাবে। তো লিঙ্কটায় ক্লিক করে এখন ভেরিফাই করে নেবেন। করে নেওয়ার পর আপনি আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। লগ ইন করার ক্লিক করে সাইন আপ শেষ হওয়ার পর লগ ইন করবেন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করার পর আপনাকে এই পেজটায় নিয়ে আসা হবে। সাধারণত এই পেজে নিয়ে আসবে আপনার হোম পেজ। এবার আপনি ডিটেলস দেখতে পারবেন, আপনার টোটাল ক্রেডিট হিস্ট্রি, অনেক কিছু ডিটেলস, ওদের নিউজ, নতুন কোনো কিছু নিউজ দিয়েছে, আপনি কত আর্ন করছেন, তারপরে কত ক্রেডিট, এরকম আর কি ডিটেলস দেখবেন। তো আমার যে আয় ছিল এত তারিখে আমি ক্যাশ আউট দিয়েছি 41,000 ক্রেডিটের মতো ছিল আমার, প্রায় $20, $23 মতো ছিল আমার। তো এখান থেকে এখন দেখাই কীভাবে কাজ করতে হয়। তো এখানে ক্লিক করবেন স্টার্ট আর্নিংয়ে। আগে বলেছি একটা পিটিসি সাইটের মতো হলেও এটা অ্যাকচুয়ালি পিটিসি সাইট না। বেশিরভাগ ক্ষেত্রে পিটিসি সাইটের চেয়ে ইনকাম 25-30 গুণের চেয়েও অনেক বেশি। হয়তো দেখা যায় যে নিউবাক্সে আপনি শুধু ক্লিক করলে 4 সেন্ট 5 সেন্ট করে ইনকাম করতে পারেন, কিন্তু আইওএগে আপনি সর্বোচ্চ $4, $5 পর্যন্ত ইনকাম করতে পারবেন। তো কৌশলগুলো আমি আপনাদেরকে সবই বলবো। এখন আসি কীভাবে কাজ করা যায়। তো এই স্টার্ট আর্নিং ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন যে আপনার টোটাল ক্রেডিট, কত ক্রেডিট আর্ন করছেন, এখানে সব কিছু দেখাবে। দেখুন আমার $2.8 আছে, এখানে এগুলো সব আছে। এরপর হচ্ছে এখানে ওয়ার্নিং, আমি কয়টা ওয়ার্নিং খাইছি সেটা দেখাবে। মানে ওয়ার্নিং বলতে এটা বোঝায় যে আপনি যদি ওদের ইনস্ট্রাকশন ফলো না করেন টানা 3-4 বার, তো আপনাকে একটা ওয়ার্নিং দিবে। আর টানা 3 বার ওয়ার্নিং পাওয়ার পর আপনার অ্যাকাউন্ট ব্যান করে দেবে। মানে এখানে যেহেতু নিয়মকানুন আছে, সেহেতু এভাবে মানে আয়ের পরিমাণ বেশি, নিয়মকানুনও একটু স্ট্রিক্টেড আর কি বলা চলে। তো যাই হোক, প্রত্যেক ট্যাবের এই যে এই টাইপের কাজগুলো এই পাশে, এই টাইপের কাজগুলো এই পাশে, তো এগুলোর ইনস্ট্রাকশন এখানে পাবেন যে কীভাবে কাজ করতে হবে এই পাশে, এগুলো। তো আপনার কাজ হচ্ছে এই যে এগুলো হচ্ছে এক একটা অ্যাড। এখানে এই পাশের অ্যাডগুলোতে ক্লিক করলে পেজ ওপেন হবে। দেখায় কীভাবে, আমি এই পাশে থেকে দেখাই। তো এই পাশের কাজ হচ্ছে ক্লিক করলে এভাবে পেজ ওপেন হবে। এই পেজটা শো করবে। এখানে ইনস্ট্রাকশন আরেকবার দেওয়া আছে। তারপরে এখানে কন্টিনিউ টু ওয়েবসাইটে ক্লিক করবেন। তো পেজ, কয়েকটা পেজ রিডাইরেক্ট হয়ে একটা পেজ সর্বশেষ পেজে আসবে। তো এই পাশে ডান পাশের কাজগুলো, ভিউ টাইপের ডান পাশের কাজগুলো হচ্ছে জাস্ট আপনার ওয়েবসাইটে লোড নিলেই, অর্থাৎ এটা এখানে রোলিংটা থামে গেলেই কেটে দেবে।
তাহলে আপনার এই যে এখানে ক্রেডিটের পরিমাণ, এটা আয়ের পরিমাণ মধ্যে এখানে শো করতেছে 2 ক্রেডিট, এই পরিমাণ আপনার এটা আয়। তো আমার এটা অ্যাড হয়ে গেছে আমার অ্যাকাউন্টে, যে দেখুন এখানে 2 ছিল, সরি এখানে 8 ছিল, এখানে 9 হয়ে গেছে। তো এই অবস্থা। আর এই পাশের ট্যাবের কাজ হচ্ছে আপনি ক্লিক করে একইভাবেই পেজ ওপেন হবে, কিন্তু পেজ লোডিং থেমে যাওয়ার পর ওই মাউস রুলিং এখানে কোনায় ট্যাবের কোনায় মাউস স্ক্রলিং থেমে যাওয়ার পরে 20 সেকেন্ড ওই ট্যাবে থাকতে, মানে ওই পেজে থাকতে হবে। 20 সেকেন্ড ওই পেজে থাকার পরে আপনি পেজটা পুরোটা দেখবেন, দেখার পরে কেটে দেবেন। এটা এই পাশের ট্যাবগুলোর বাম পাশের ট্যাব এর কাজ আর কি, এই ভিউ ট্যাবের বাম পাশেরগুলোর কাজ হচ্ছে এরকম। তো আসি রেগুলার ট্যাবে। রেগুলার ট্যাবে এরকম দুই পাশে কাজ আছে। তো এই দেখুন এটার ক্রেডিটের পরিমাণ কত বেশি, 1.5 সেন্ট করে এটা। তারপরে যদি 100টা ক্লিক করেন $1.5 হয়ে যাচ্ছে অনায়াসে আপনার এটা। তো এই পাশেরগুলোর পরিমাণ 1.5 সেন্ট, এই পাশেরগুলো হচ্ছে 1/2 সেন্ট করে। আর এই রেগুলার ট্যাবের কাজ একই রকমই, দুই ট্যাবের কাজই একই রকম। সেটা হচ্ছে আমি এই পাশে থেকে একটা দেখাই, দুটো একই রকমই কাজ, একই সময়ই থাকতে হবে। ক্লিক করবেন, ক্লিক করার পরে পেজ ওপেন হবে। পেজ ওপেন হচ্ছে, কন্টেন্ট ওয়েবসাইটে ক্লিক করলে রিডাইরেক্ট হবে কয়েকটা ইউআরএল, রিডাইরেক্ট হয়ে সর্বশেষ ওয়েবসাইটে চলে যাবে। ওয়েবসাইটে চলে যাওয়ার পরে এখানে আপনাকে 10 সেকেন্ড থাকতে হবে। তো এই অন্যান্য পিটিসি সাইটের মতো উপরে হেডারে সময় কিংবা নিচে সময় দেখায় না, এদের একটা হিডেন সফটওয়্যার, সার্ভলেট সফটওয়্যার থেকে হিডেন, প্রত্যেক পেজের সঙ্গে পেজ ওপেন করার সঙ্গে সঙ্গে সেটা থাকে। ওই পেজটাই সব কিছু কাউন্ট করে, পেজের সময় কতটুকু থাকতেছে এগুলো কাউন্ট করে আর কি। তো পেজের সময় কাউন্ট করে, তো আপনারা কতক্ষণ থাকলেন কতক্ষণ না থাকলেন এটা ওরা হচ্ছে দেখতে পারবে, বুঝতে পারবে। আপনি যদি না মানেন তাহলে আপনি অর্নিং পাবেন, আর যদি 3টা অর্নিং খান তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে, এটা আগেই বলছি। তো আমার মনে হয় এতক্ষণে আমার 10 সেকেন্ড হয়ে গেছে। 10 সেকেন্ড হয়ে যাওয়ার পর যে কোনো একটা ইয়াতে গিয়ে ম্যাডে ক্লিক করবেন, ক্লিক করে সব কেটে দেবেন। তো এটা আমার ক্রেডিটেড হয়ে গেছে। এই দেখুন 3 সেন্ট অলরেডি 9 ছিল, 1.9 ছিল, 3.4 হয়ে গেছে, 1.5 সেন্ট অ্যাড হয়ে গেছে। এই পাশেরটা একইভাবে কাজ করতে হবে, দুই পাশের কাজ একই রকমই 10 সেকেন্ড করে থাকতে হবে, একটা ম্যাডে ক্লিক করতে হবে। এবার দেখুন এক্সপ্লোরার সবচেয়ে বেশি, মানে সাধারণ কাজের মধ্যে সবচেয়ে বেশি আয় হয় এটাতে। দেখুন 60 ক্রেডিট, 3 সেন্ট করে একটা কাজ। কাজ খুব কঠিন না, এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশন আপনি করতে পারবেন। তো চলুন দেখি এখন কীভাবে কাজ করা যায়। তো এখানে এই অ্যাডগুলো যে কোনো একটা ক্লিক করে ওপেন করবেন। ওপেন হওয়ার পর কন্টিনিউ টু ওয়েবসাইটে ক্লিক করবেন। কন্টিনিউ টু ওয়েবসাইটে ক্লিক হওয়ার পর যখন রিডাইরেক্ট কমপ্লিট হয়ে পেজটা চলে আসবে, তো এখানে কোনো থাকতে হবে না, এরকম কোনো ইয়া নেই যে 10 সেকেন্ড 20 সেকেন্ড এরকম কোনো বিধান নেই। পেজটা লোডিং হতে দিবেন কমপ্লিটলি, যেটা থেমে যাওয়ার পরে এই অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখানে প্রথম ল্যান্ডিং ইউআরএল এইখানে পেস্ট করবেন, প্রথম যে অ্যাড্রেসটা এখানে ল্যান্ডিং ইউআরএল পেস্ট করে দেবেন। তারপরে আপনি যে কোনো একটা পেজে, ওদেরই যে কোনো একটা পেজে যাবেন, এই ওয়েবসাইটে একই ওয়েবসাইটের যে কোনো একটা পেজে যাবেন। তো ওই পেজটা লোডিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখান থেকে আবার এই অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর দ্বিতীয় সেকেন্ড ইন্টারনাল পেজে এখানে পেস্ট করে দেবেন। দেওয়ার পর এবার হচ্ছে আর একটা কাজ, এখানে ওদের ওয়েবসাইটে আপনি দেখবেন যে এরকম অ্যাডসেন্সের অ্যাড আছে, বিভিন্ন অ্যাড, এই যে উপরে একটা নিচে একটা উপরে, এই অ্যাডগুলোর যে কোনো একটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আসতেছে, ক্লিক করার পর যখন লোডিং কমপ্লিট হয়ে যাবে, এই যে এই লোডিংটা থেমে যাবে যখন, তখন আপনি অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করে নিয়ে এই যে থার্ড এক্সটার্নাল অ্যাড ইউআরএল তৃতীয় এখানে পেস্ট করে দিয়ে সাবমিট ফর রিভিউ করবেন। আপনার অ্যাকাউন্টে দেখুন বেড়ে যাবে। আপনি এখানে দেখবেন অলরেডি আমার সাবমিশন, যদি আপনার গ্রিন দেখায়, ঠিক সহকারে গ্রিন চিহ্ন দেখায়, গ্রিন কালার আসে, তাহলে বুঝবেন আপনার এটা সাবমিশন হয়েছে। আর যদি লাল কালার আসে তাহলে বুঝবেন যে আপনার এটা সাবমিশন হয়নি, ভুল হয়েছে কোনো কারণবশত, আপনি আবার কাজটা করবেন। অর্থাৎ এখানে আপনার কাজ হচ্ছে প্রথম যে পেজে যে ল্যান্ড করবেন আপনি রিডাইরেক্ট হয়ে ওই পেজের ইউআরএলটা নেবেন, আর ওই একই ওয়েবসাইটে আরেকটা পেজ ভিজিট করে সেই পেজটা নিয়ে এসে দিবেন, ওই দুইটা পেজ আর একটা অ্যাডভার্টাইজিংয়ের দিবেন, ইউআরএল দিবেন। এইভাবে কাজ করতে হবে। তো এবার আসুন দেখি চতুর্থ ট্যাবের কাজ কীভাবে করতে হয়। চতুর্থ ট্যাবের কাজ হচ্ছে দেখুন এদেরও ডেসেন্ড করে প্রত্যেকটা কাজ, এই যে এইগুলো হচ্ছে একটা অ্যাড। ক্লিক করলে আপনার মেইন অ্যাকাউন্টে যে ইমেইলটা সেট করা আছে ওই ইমেইলে একটা মেইল যাবে, মেইলে আপনাকে হচ্ছে দিবে, ওয়েবসাইটের অ্যাড্রেস দিবে। তো ওই লিঙ্কে ক্লিক করলে আপনি ক্লিক করে ওই লিঙ্কে যে 10 সেকেন্ড থাকতে হবে, 10 সেকেন্ড থেকে যে কোনো একটা কন্টেন্টে
ক্লিক করবেন, যেমন আমি রেগুলার ট্যাবে দেখাইছি। তো ওই একইভাবে ওই মেইল থেকে ক্লিক করতে হবে আর কি, এভাবে করবেন। এটা এভাবে করলেই, আর এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশন অবশ্যই পড়বেন, প্রত্যেকটা ট্যাবে আলাদা আলাদা ইনস্ট্রাকশন দেওয়া আছে, পড়বেন এগুলো, পড়ে দেখলে বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এখানে দেখুন সার্চ ট্যাবের কাজটা আমি করে থাকি সাধারণত। তো সার্চ ট্যাবে কাজ আছে যে অনেকগুলো কাজ আছে। তো এই কাজের মধ্যে হচ্ছে এখানে এই দেখুন, এটা 2.5 সেন্ট। সার্চ ট্যাবের কাজের আয়ের মূল্য, প্রত্যেকটা আয়ের মূল্য 2.5 সেন্ট, অর্থাৎ 50 ক্রেডিট। তো এখানে যে এই জায়গাটাতে আপনাকে একটা কিওয়ার্ড দেওয়া আছে, এই কিওয়ার্ডটা কপি করে নেবেন, কন্ট্রোল এ ধরে সি, কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পরে এখানে বলছে যে নতুন উইন্ডো ওপেন করে আপনি যে সার্চ ইঞ্জিনে সার্চ করতে বলবে আপনি সেই সার্চ ইঞ্জিনে সার্চ করবেন। দেখুন এইটা আমাকে সার্চ করতে বলছে বিংয়ে, আমি বিংয়ে সার্চ করবো। আবার এই কোয়েরিটা সার্চ করতে বলছে ইয়াহুতে, আমি ইয়াহুতে সার্চ করবো। আবার এই কোয়েরিটা বিংয়ে বলছে, আবার অনেক সময় গুগলেও সার্চ করতে পারে। তো যেই সার্চ ইঞ্জিনে সার্চ করতে বলবে আপনি সেই সার্চ ইঞ্জিনে সার্চ করবেন। তো আমাকে যেহেতু বিংয়ে সার্চ করতে বলছে, এদের কাজ হচ্ছে বিংয়ে ফার্স্ট পেজে নিয়ে আসা এই ওয়েবসাইটে, এইভাবে আর কি আর দিচ্ছে। তো আপনার ওই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিলে এই শিরোনামটা শো করবে, এই শিরোনামটা শো করবে, এই শিরোনাম এবং এই যে এই ডিটেলসে নিচে এই লেখাটা শো করবে, ফর মেনি পিপল হু আর প্ল্যানিং এ হলিডে দে থিঙ্ক, মানে এটা সার্চ করে শো করবে। তো নতুন ট্যাব ওপেন করে আমি সার্চ দিচ্ছি বিংয়ে, আমার বিং ডিফল্ট করা আছে। ওখানে আরেকবার দেখে নেবেন নিচে ডিটেলস, শিরোনামে কী দেওয়া ছিল। শিরোনাম দেওয়া আছে ট্রাভেল ইন্স্যুরেন্স অল্ড অ্যান্ড হোম, সরি হোম, এই যে ট্রাভেল ইন্স্যুরেন্স অল্ড হোম দেওয়া আছে এখানে। এখানে ডিটেলস দেখুন, ফর মেনি পিপল হু আর প্ল্যানিং এ হলিডে, ডিটেলস দেখে নেবেন। ডিটেলসটা দেখে নিয়ে এখানে চেক করে নেবেন যে ওইটা কিনা, সেটাতেই যাবেন। আমার মনে হচ্ছে এটাই। তো পেজ ক্লিক করে চলে যাবেন সার্চ ইঞ্জিন থেকে, চলে যাওয়ার পর পেজটা লোড নেওয়ার পর আপনাকে এখানে লোডিংটা থামার পর 10 সেকেন্ড থাকতে হবে। এখন থেকে 10 সেকেন্ড থাকতে হবে। তো এখানে 10 সেকেন্ড থাকার পরে এই যে এখানে দেখুন অ্যাডসেন্সের অ্যাড দেওয়া আছে এই যে নিচে, কিংবা অন্য অন্য অ্যাডও দেওয়া থাকে অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স ছাড়াও, যেমন বিডভার্টাইজার, চিটিকা, মিডিয়া.নেট, মাইক্রোসফটের, কিংবা পপ অ্যাডস, পপ ক্যাশ, কিংবা ইওলিক্স, এরকম বিভিন্ন অ্যাড মিডিয়ার অ্যাড দেওয়া থাকতে পারে। তো এই অ্যাডগুলোতে 10 সেকেন্ড পরে আপনি অ্যাডে ক্লিক করবেন। আমার মনে হয় 10 সেকেন্ড হয়েছে, আমি অলরেডি ক্লিক করে ফেলছি। তো অ্যাডে ক্লিক করবেন। তো আমি আগেই বলছি এদের একটা হিডেন সফটওয়্যার থাকে, এদের উপরে কোনো হেডার থাকে না, হিডেন সফটওয়্যার সব কিছু কাম করে। তো এই পেজটা ওপেন হলে আপনি জাস্ট অ্যাড লোডিং কমপ্লিট হলে এই যে এখানে আই হ্যাভ ফলোড অল ইনস্ট্রাকশন অ্যাবভ অ্যান্ড কমপ্লিটেড দিস টাস্ক, এটাতে ক্লিক করবেন। যদি সঠিকভাবে হয় তাহলে গ্রিন লেখা সহকারে এই যে ইউর সার্চ হ্যাজ বিন ভেরিফাইড অ্যান্ড ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড, এটা শো করবে। আর এই একই কাজই যদি আপনি আগে আরও একবার করে থাকেন তাহলে অলরেডি ইউর ক্রেডিটেড এটা শো করবে। তো আমি এই যে অ্যাভেলেবল bank.com এটা অলরেডি দুইটার কাজ অলরেডি করছি, এইগুলো কাজ করলে অলরেডি দেখাবে ক্রেডিট। আর যদি ভুল হয় তাহলে আপনার রেড শো করবে। তো এই 5টা কাজ করেই সাধারণত আমি পার ডে ম্যাক্সিমাম $4 পর্যন্ত আয় করতে পারি, এরকম নিয়মিত যদি $5টা $4 থেকে $4.5 মতো কাজ হয়ে থাকে। এরপর আরও আছে স্পেশাল, এগুলোতে কিছু কাজ আছে, আপনি ইনস্ট্রাকশনগুলো দেখে নেবেন আপনারা যে বিভিন্ন এগুলো অ্যাভেলেবল। তারপর রেডিও আছে, রেডিও আপনি শুনবেন, ঘন্টায় আপনার মানে 10 থেকে 30 মিনিটে 3 থেকে 10 ক্রেডিট আপনি যদি রেডিওটা অন করে রাখেন এমনিতেই, শুধু শুনতে হবে, ওই পেজে থাকতে হবে না, এরকম আছে। আপনার 1-2 ঘন্টা পরে একটা সাকসেসফুল ক্যাপচা সাবমিশন করতে হবে, তাহলে আপনি ক্রেডিটেড হয়ে যাবে। আর এখানে টাইপিংয়ের কাজ থাকবে, এখন কাজ নাই, আপনার টাইপিংয়ের কাজ দিতে পারে অনেক সময়। তো সবচেয়ে মূল্যমানের কাজ এটা হচ্ছে সার্ভে, এই যে দেখুন এখানে দেখতে পাবেন সার্ভে, এখানে সবচেয়ে বেশি মূল্যমানের কাজ এই সার্ভেতে পাওয়া যায়। যেমন দেখুন এটা 12 সেন্টের, এটা 1.5 সেন্টের, তো এরকম অনেক ক্রেডিটের কাজ আছে। সার্ভেগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন, এই দেখুন 91 সেন্টের, প্রায় $1, অলমোস্ট $1, অর্থাৎ 100 সেন্টে $1, যেহেতু এই কাজটা $1 কাজ। এই কাজটা করতে আপনার সময় লাগবে 20 মিনিট, আপনি সেই সময়ে 20 মিনিটে আপনি 91 সেন্ট আয় করবেন। তো এই কাজগুলো যদি কমপ্লিট করতে পারেন, সার্ভে মূলত অপিনিয়ন দেওয়া, আপনার মতামত দেওয়া, সার্ভেগুলো কমপ্লিট করতে হবে, আপনার একটু বুদ্ধি ব্রেন খাটাতে হবে, এই যা
বেশি কিছু না, সহজভাবে করতে পারবেন। তো এরপরে দেখুন এই কাজটা $6 কাজ, একটা কাজই $6। তো সার্ভে সাধারণত এরকমই হয়ে থাকে। তো আপনি যদি করেন তাহলে অবশ্যই বেশি ইনকাম করতে পারবেন, সার্ভেগুলো এভাবে করবেন। এই দেখুন এই কাজটা করতে হয়তো আপনার 3 ঘন্টা 2 ঘন্টা সময় লাগবে, কিংবা 1.5 ঘন্টা কিংবা 2 ঘন্টা সময় লাগবে। 1.5 ঘন্টা 2 ঘন্টা আপনি $6 ইনকাম করতে পারতেছেন। এটা অনেক বড় ব্যাপার। আমি যেদিন মানে সময় পেয়ে ঠান্ডা মাথায় থাকি, সেদিন একটু মানে ফ্রি থাকি আর কি বলা চলে, সেদিন আমি মূলত সার্ভের কাজ করি। তো সার্ভের কাজ করলে মূলত আমার $8-9 অনায়াসে হয়ে যায় 5-6টা সার্ভের কাজ করলে। যেমন দেখুন এই যে 26, আমি $8-9 পর্যন্ত আয় করছি। তো 5-6টা কাজ করলে, সরি ভুল বলে ফেলছি, 5-6টা কাজ করলে আমার মূলত $3-4 মতো আয় হয়ে যায়। তো আমি সর্বোচ্চ $8-8.5 মতো আয় করছিলাম আর কি। এই দেখুন এটা $2.3 কাজ, এটা 49 সেন্ট, অর্থাৎ $1/2 কাজ। এরকম অনেক আছে। এই সার্ভেগুলো কাজ করবেন 47 সেন্ট, এই সার্ভেগুলোর কাজ করবেন আপনারা। কাজ করলে অনায়াসে অনেক বেশি আয় করতে পারবেন। মানে মূলত সবচেয়ে বেশি আয় হয় এটাই। এই ওয়েবসাইটের বিশেষত্ব আপনাকে বলাই আছে যে ইচ্ছা মতো আয় করতে পারবেন আপনি, যত ইচ্ছা, আপনি যতক্ষণ কাজ করবেন তত ইচ্ছা মতো আয় করতে পারবেন। মূলত এই সার্ভের উপর ভিত্তি করে এই কথাটা বলা হয়ে থাকে। যেমন দেখুন এখানে 1.2 একটা কাজ আপনাকে দেখালাম, সেটা $6 কাজ, এখানে 1.2 অর্থাৎ $1.2 কাজ। এই কাজগুলো করলে অবশ্যই তো ইচ্ছা মতোই প্রতিভাবান হয়। কিন্তু দেখুন এটা 25 সেন্টের কাজ, 4টা কাজ করলে $1 হয়ে যাবে। 10 মিনিট লাগবে সময়, 10 মিনিট কিংবা 15 মিনিট সময় লাগবে এই কাজগুলো করতে আপনি। তো মূলত এইভাবে করবেন আপনারা ইনস্ট্রাকশন দেখে। এগুলো মূলত অপিনিয়ন আমি বলছি আগে। আর এখানে আছে রিওয়ার্ডসের কাজ। অন্যান্য পিটিসি সাইটগুলোতে যেরকম রিওয়ার্ডসের কাজ থাকে, যেমন ম্যাটমি, ট্রাই অ্যাডস, এগুলো বিভিন্ন ধরনের, ওই যেমন ওজোতে, নিউ বক্সেও কিন্তু এগুলো থাকে। সে অফারগুলো এগুলো মূলত কয়েনের উপরে, কয়েনগুলো কনভার্ট করলে ডলার পাওয়া যায়। এই যে দেখুন পপুলার অফার, ট্রাস্ট কার্ড, সুপার রিওয়ার্ডস, এগুলো সার্ভে আছে, ফ্রি অফার আছে। এগুলো কাজ আপনারা ট্রাই করবেন, অবশ্যই পারবেন। বিভিন্ন অ্যাপ ইনস্টল করতে বলে অ্যাপগুলো ইনস্টল করবেন, কিংবা গেম আছে, গেমগুলো ইনস্টল করে খেললে আয় হবে। তো মূলত সার্ভে আর রিওয়ার্ডস, এই দুটো কাজ যদি আপনি শুধু এই দুটো কাজ করেন পার ডে, $15 $20 আপনি আয় করতে পারবেন, যদি শুধু ঠান্ডা মাথায় কাজ করেন, সম্ভব আর কি। তো এরপরে দেখুন লাইভ হচ্ছে আপনার সার্ভ, অর্থাৎ ওয়েবসাইট সার্ভ করতে হবে। এটা লাইভ সার্ভ আর এটা ইনঅ্যাক্টিভ সার্ভ। ওই পেজে আপনার না থাকলেও চলবে, 250 ক্রেডিট পাবে, মানে পপ আকারে ওপেন হবে। যখন আপনি ধরুন আপনি পিসি ওপেন করে রাখছেন, আপনি পিসি কাছে নাই, এরকম সময় আপনি এটা ওপেন করে রাখলে এই 250 ক্রেডিট করে মানে ব্রাউজারে অটোমেটিক, ওদের সফটওয়্যার দিয়ে অটোমেটিক পেজ ওপেন হবে, ক্লোজ হবে, আপনার অ্যাকাউন্টে ক্রেডিট অ্যাড হয়ে যাবে। এটা এইভাবে আর কি। আর এখানে 50 ক্রেডিট পাবেন লাইভ সার্ভের জন্য। আর এখানে আসলে এটা হচ্ছে ক্রেডিট, এটা বলা চলে প্রতিযোগিতার মতো অবস্থা। তো এই পাশে আপনারা বিভিন্ন দেখা যাবে 20টা ট্যাব যদি আপনি ভিউ ট্যাবে দেখে থাকেন, 20টা সাইট, তাহলে এটা এরকম অ্যাক্টিভ হয়ে যাবে আমার এটার মতো। আবার 10টা রেগুলার ট্যাবে যদি 10টা সাইট দেখে থাকেন, তাহলে এটাও অ্যাক্টিভ হবে। ওয়েব মেইলে যদি একটা দেখেন, ওয়েব মেইল ট্যাবের কাজ, তাহলে এটা অ্যাক্টিভ হবে। স্পেশাল ট্যাবে যদি দেখেন, মানে প্রত্যেকটা ট্যাবের আলাদা আলাদা কাজের জন্য এগুলো অ্যাক্টিভ হয়ে যাবে আর কি। আপনি করে দেখলে বুঝতে পারেন। তো আমার দেখুন সার্চ ট্যাবে আমি কাজ করছি, সার্চ ট্যাবেরটা আমার অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমি এন্টার করে দেবো, সেক্ষেত্রে আমার প্রতিযোগিতার জন্য, মানে আপনি প্রতিযোগিতায় নেমে গেলেন এই এন্টার করলে। যেমন দেখুন আজকে এন্ট্রি করছি আমি, এইমাত্র যেটা এন্টার করলাম সেটা এন্ট্রি হয়ে গেছে। আমি একবার জিতছি 40 ক্রেডিট, টোটাল 500 ক্রেডিট জিতে গেছি আমি। মানে এইভাবে আপনি প্রতিযোগিতায় আর্ন করলে দেখা যায় যে এই দেখুন ফার্স্ট পজিশন যার থাকবে সে পাবে 100 ক্রেডিট, 1000 ক্রেডিট। আর সেকেন্ড পজিশনে যে থাকবে সে 500 ক্রেডিট, থার্ড পজিশনে যে থাকবে 250 ক্রেডিট। এভাবে আপনি কাজ করতে, মানে আয় করতে পারবেন। মানে আপনার এগুলো ক্লিক করা শেষ হয়ে গেলে প্রতিদিনের, তখন আপনি এই ট্যাবে এসে এগুলো এন্টার করে দেবেন। আপনি ভাগ্যবান হলে, আপনি যদি কাজ যদি বেশি করে থাকেন, তাহলে এরকম পুরস্কার পাবেন আমাদের। তো কাজ এখন আসি কিভাবে আপনি টাকা উঠাবেন। তো টাকা ওঠানোর জন্য রিওয়ার্ডস ট্যাবে যাবেন, কিংবা যেখান থেকে ক্যাশ আউটে ক্লিক করবেন। তো রিওয়ার্ডসেই যাই আমি। রিওয়ার্ডসে ক্লিক করলে বিভিন্ন ধরনের দেখতে পারেন, যেমন ক্রেডিট কিনতে পারবেন, আইওগের অ্যাডের ব্যালেন্স ক্রেডিট কিনতে পারবেন। তারপর এই যে অ্যাড কিনতে পারবেন এখান থেকে। ডিলে বাইপাস কিনতে পারবেন। ডিলে বাইপাস হচ্ছে, এটা হচ্ছে 2 মিনিট পর মূলত আমার রিফ্রেশ হয়। এখন প্রত্যেক মাসে আমি যদি 2400 ক্রেডিট ব্যয় করি, তাহলে সাথে সাথে অ্যাডগুলো আবার আসবে। আপনাদেরকে আগেই বলছি, আইওগের কাজগুলো মূলত অন্য পিটিসি সাইটের মতো একবারে দেওয়া হয় না, 3 মিনিট পর রিফ্রেশ হয়ে দেওয়া হয়। তো ওই যে রিফ্রেশ হতে যে সময়টা লাগে, ওই সময়টা লাগবে না এইটা যদি আপনি ব্যয় করেন।
আর এখান থেকে রেন্টেড রেফারেল কিনতে পারেন 1 সপ্তাহের জন্য 20 ক্রেডিট করে খরচ হবে 1 সপ্তাহের জন্য প্রত্যেকটা রেন্টেড রেফারেল আপনি কিনতে পারবেন। কয়টা কিনবেন এটা দিয়ে রেন্ট আপনার যদি ক্রেডিট থাকে। তারপরে এই দেখুন আইওয়ে ক্রেডিট এখানে অনেক আছে। তো যাই হোক পেপাল আছে, এই যে পেপাল পেজা অনেক আছে। তো যাই হোক আমরা সাধারণত পেজা থেকে টাকা উঠাই। তো আমি এখন দেখাবো কী করে পেজা থেকে টাকা। তো এখানে এই যে মেইল শো করতেছে, তো এই জায়গায় আপনি আর মেইল শো করবে মূলত আপনার অ্যাকাউন্টে যে মেইলটা দেওয়া আছে ওই মেইল আইডিতে আপনি পেজা অ্যাকাউন্ট খুলবেন। নিচে অলরেডি আমি দিয়ে দিছি দুইটা ভিডিও দিয়ে দিছি। ওই ভিডিওতে আপনি কীভাবে পেজা অ্যাকাউন্ট খুলতে হয়, পেজা অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় সেটা দেখতে পাবেন। তো আপনার যদি এটা $5 ক্যাশ আউট, আপনি যদি $5 ক্যাশ আউট করতে চান তাহলে 11,500 ক্রেডিট থাকতে হবে। তো আপনার 11,500 ক্রেডিট থাকলে পারচেজ আইটেমটা অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি এখানে ক্লিক করলেই আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হবে। 8 দিন থেকে 10 দিন সময় লাগবে অ্যাকাউন্ট থেকে টাকা উঠাতে। তারপরে এটা হচ্ছে $10। তো একইভাবেই উঠাবেন, এই যে এত ক্রেডিট থাকা লাগবে। পারচেজ আইটেমে ক্লিক করলে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে যাবে, সময় লাগবে। তো রিওয়ার্ড এভাবে টাকা উঠাবেন। তো এবার আসি টুলবারে হচ্ছে কি, এই টুলবার আপনি যদি ব্রাউজারে ইনস্টল করেন তাহলে আপনি নোটিফিকেশন পাবেন যে নতুন অ্যাড পাইছেন। এইভাবে নোটিফিকেশন দেখাবে ব্রাউজারে। আপনি অন্য কোনো কাজ করলেও এইভাবে নোটিফিকেশন দেখাবে। এটা ইনস্টল করে নিতে পারেন এখান থেকে। ফ্রি ইনস্টল ক্লিক করলে ইনস্টল হবে। তো এখানে আছে কমিউনিটি হচ্ছে মূলত ওদের ফোরাম। এখানে বিভিন্ন নিউজ অ্যানাউন্সমেন্ট দিবে ওদের ওয়েবসাইটে, আপনারা দেখতে পাবেন। ইভেন্ট যদি থাকে, প্রাইজ রিওয়ার্ড এগুলো সব দেখবেন। নিয়ে ডিসকাশন আপনার কোনো থাকলে জানতে পারবেন। এদের অনেক কিছু জিজ্ঞেস করে। তারপরে নতুন মেম্বারদের পরিচয় এখানে দেয় অনেকে। এখানে পেমেন্ট প্রুফ দেখতে পাবেন। এখানে ক্লিক করে সবাই পেমেন্ট প্রুফের এখানে একটা ব্যাপার আছে, দেখবেন যে পেমেন্ট প্রুফ পাইছে তারা এখানে পোস্ট করে তাদের পেমেন্ট প্রুফ পোস্ট করেও জেতা যায় অনেক সময় 1,000-2,000 ক্রেডিট। এবং আইওএ এভাবে ঘোষণা দিয়ে রাখছে যে পেমেন্ট প্রুফ সাবমিট করলে প্রতিদিন যারা পেমেন্ট প্রুফ সাবমিট করবে তাদের মধ্যে একজনকে 1,000-2,000 ক্রেডিট এরকম একটা পুরস্কার দিয়ে থাকে মূলত। তো এই জন্য পেমেন্ট প্রুফ সাবমিট করলেও জেতা যায়। এরপর আসি মাই অ্যাকাউন্টে দেখার তেমন খুব বেশি কিছু নাই। যাই হোক মাই অ্যাকাউন্টে আপনি আপনার ডিটেলস দেখতে পারবেন। আপনারা এখানে সব কিছু মেল টেল সব কিছু দেখতে পারবেন। টাইম জোন সব সেট আপ করে দিতে পারবেন। আপনার অ্যাড্রেস, আর এখানে ইউর অ্যাক্টিভিটি, আপনার হিস্ট্রি, কী কাজ করছেন, কীভাবে আয় করছেন, কয়টা ক্রেডিট কিংবা আপনি রেফারেল কয়টা পাইছেন, এইভাবে হিস্ট্রি দেখতে পারেন। এই যে দেখুন ডাইরেক্ট রেফারেল, এখানে দেখতে পাবেন আপনি ডাইরেক্ট রেফারেল থেকে আপনি এখানে 100% আয় পাবেন আইওয়েক থেকে। যদিও আপনি নিজে শুধু রেফারেন্স ছাড়াই এমনি শুধু ওই প্রথম 5টা টাইপের কাজ করে $4 $4.5 আয় করতে পারবেন। আর যদি 100 রেফারেল থাকে, যদি 10 জন যদি অ্যাক্টিভ থাকে 100-র মধ্যেও, কিংবা 20 জন যদি অ্যাক্টিভ থাকে, তাদের কাজের 100% আয় আপনি পাবেন। তারা যদি $5 কাজ করে $5 আপনাকে ক্রেডিট হিসেবে দেওয়া হবে, কিংবা এরকম দেওয়া হবে। তো দেখুন এই যে এখানে আমার 10 টাকা আমার আছে রেফারেল শো করতেছে। নেক্সট করলে আরও রেফারেল আছে আমার। তো এইগুলো আমার ডাইরেক্ট রেফারেল 26টা ডাইরেক্ট রেফারেল আছে, যেখানে শো করতেছে আমার ডাইরেক্ট রেফারেল 26টা। তো আমি অলরেডি 26টা আপনি বিভিন্ন জায়গায় ফেসবুকে শেয়ার করলে রেফারেল পাবেন। তো যদি আপনি রেফারেল ছাড়াই অনেক বেশি আয় করতে পারতেছেন, তো আপনি যদি রেন্টেড রেফারেল কিনেন তাহলে রেন্টেড রেফারেলগুলো এখানে শো করবে এই জায়গাতে। তো রেন্টেড রেফারেলগুলো তো 1 সপ্তাহ করে, অন্যান্য ওয়েবসাইটে 1 মাস মেয়াদে হয়। আর এখানে রেন্টেড রেফারেলের মূল্য অনেক কম, 20 ক্রেডিটে আপনি একটা রেন্টেড রেফারেল কিনতে পারেন। অন্যান্য পিটিসি সাইটগুলোতে দেখা যায় যে রেন্টেড রেফারেলের মূল্য 20 সেন্ট করে থাকে। তো এখানে দেখা যায় যে 20 সেন্টের 50 ভাগের 1 ভাগ আপনার একটা রেন্টেড রেফারেল কিনতে খরচ হচ্ছে 1 সপ্তাহের জন্য। তো এখানে দেখতে পাবেন এই অবস্থা, অ্যাকাউন্টে সব কিছু, এখানে ইউজার নেম টাইম সব ক্রেডিট ওয়ার্নিং আপনি কয়টা পাইছেন। এখানে আমি তো এখনও একটা ওয়ার্নিং পাইনি। এখানে মেইন ইমেল। তো আপনি রেফারেল বানাতে পারবেন এভাবে, এই যে এরকম এটা বিভিন্ন ওয়েবসাইটে শেয়ার করতে পারবেন। এই যে ব্যানারটা, এই যে এটা হচ্ছে আপনার রেফারেল লিঙ্ক, আমার রেফারেল লিঙ্ক এটা শো করতেছে। আপনার অ্যাকাউন্টে এভাবে শো করবে, এটা ফর্মে শেয়ার করতে পারবেন। এখানে বিভিন্ন ওয়েবসাইটে HTML লিঙ্ক আছে, এগুলো কপি করে শেয়ার করলে শো করবে। আপনি যদি সাইট থেকে শেয়ার করবেন, এখানে আপনি হেল্প রিকোয়েস্ট করতে পারবেন, এখানে লগ আউট। তো ঠিক আছে, আপনারা এইভাবে কাজ করুন। কোনো সমস্যা হলে আমার মেইল আইডি দেওয়া আছে নিচে, মেইল আইডিতে জানাবেন। আর অন্য পিটিসি সাইটগুলোর চেয়ে এখানে আয়ের পরিমাণ 50 থেকে 60 গুণ বেশি। আগেই বলছি আপনাদেরকে। দেখা যায় যে নিউ ওয়ার্কসে শুধু ক্লিক করলে 4% করে আপনি যদি আয় করেন রেফারেল ছাড়া, অন্য কাজ না করলে। এখানে ক্লিক করলে
শুধু ক্লিক করেই আপনি $4 $5 আয় করতে পারবেন।